হাই ওয়েলকাম ভাই। ভালো করে শোনো, লাস্ট অব দি ভিডিওটা যা যা বলবো মন দিয়ে দেখো। তোমার জীবন দিয়ে ভাই 7-8 মিনিট যদি তুমি ভিডিওটা দেখো কিচ্ছু যায় আসবে না। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। যা বলবো কোনো সিনেমার ডায়লগ না, রিয়েল লাইফ ভাই, স্পষ্ট বাংলা কথা বলবো। তোমার ব্রেকআপ হয়েছে রাইট? তোমার এখন মনে হচ্ছে পুরো দুনিয়া উল্টে গেল। তোমার ওই প্রেম প্রীতি করে ঘোরা, তারপরে মেসেজ করা ছোট ছোট আই লাভ ইউ, মিস ইউ, রাতভর ফোনে কথা বলা, হ্যান ত্যান, সারাদিন পড়ে থাকা, প্রত্যেকটা জিনিস তোমার জীবন দিয়ে চলে গেল। আমি জানি তুমি কি ফিল করছো। তুমি একা নাও, তোমার আগে এরকম অনেকের হয়ে গেছে, অনেকের হচ্ছে এবং অনেকের হবে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শোনো। আমাদের ইন্ডিয়াতে অ্যারেঞ্জ ম্যারেজ বেশি হয়, তাই তো? তোমার বাবা মার হয়েছে, আমার বাবা মার হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজে কি হয়? একটা ফটো দেখালো, কারোর প্রোফাইল দেখালো, একটা ছেলেকে মেয়ের প্রোফাইল দেখালো, পছন্দ হলো না, মেয়েকে ছেলের দেখালো, তার পছন্দ হলো না। সিম্পল ব্যাপার, তাই তো? পছন্দ না হলে নেক্সট প্লিজ। কেউ মরে যায় না, কেউ কাঁদে না, কোনো মুভ অন করার দরকার নেই, কেউ অফেন্ড হয় না, কেউ রাত জাগে না। যে ইন্টারেস্টেড আছে তাকে আসতে দাও, যে ইন্টারেস্টেড নেই তাকে যেতে দাও। তাহলে ভাই আমি বুঝে নাও ভাই, আমরা ইন্ডিয়ানরা এবং বাঙালিরা ভালোবাসার ক্ষেত্রেই কেন এমন করি যে ভাই একটা মেয়ে চলে গেলে সব শেষ হয়ে গেল, সব কিছু বরবাদ হয়ে গেল। কেন রে ভাই? সেই মেয়েটাকে ওই টম অ্যান্ড জেরি দেখেছিলি? একটা এপিসোড ছিল না, যে স্বর্গে যাওয়ার একটা লোকাল ট্রেন ছিল লাস্ট, ওটা ধরতে না পারলে তুমি স্বর্গে যেতে পারবে না। সেই মেয়েটা কি ওই লোকাল ট্রেন স্বর্গে যাওয়ার লাস্ট? না রে ভাই। শোনো, তোমাকে এতদিন যা বোঝানো হয়েছে ভুল বোঝানো হয়েছে। সত্যি কথা, যে ভালোবাসা একবারই হয়, ভুল কথা ভাই, ভুল। ভালোবাসা কোনো ওয়ান টাইম চৈত্র সেলের অফার না, যে একবার মিস করলে তুমি আর পাবে না। অবভিয়াসলি পাবে। পার্সোনাল একটা কথা বলি, তোমাকে এভাবে কেউ বলবে না। তোমারই মতো আমিও একবার প্রেমে পড়েছিলাম, প্রথম ভালোবাসা, ভালোবেসেছিলাম, ঠিক আছে? তাই মেয়েটাকে লাভ, অ্যাটেনশন, কেয়ার, ভালোবাসা সব দিয়েছিলাম। পরে সত্যি সত্যি মন দিয়ে ভেবেছিলাম সেই তো দ্য ওয়ান অ্যান্ড অনলি, কিন্তু আমাকে বানিয়ে গেল লোনলি। যাই হোক, ভালোবাসার চক্করে পড়ে আমি প্রপোজ করে দিলাম মেয়েটাকে। প্রপোজও কিভাবে করলাম? অবভিয়াসলি বাচ্চা ছিলাম, ইম্যাচিওর ছিলাম ভাই। প্রপোজ এইভাবে করেছিলাম, মেয়েদিকে তাকিয়ে আই লাভ ইউ। মেয়ে এইদিকে, তুমি জানো আমি কি করা স্টার্ট করলো? মেয়েটা তারপরে ইগনোর মারা স্টার্ট করলো, গোস্টিং করা স্টার্ট করলো। মানে আমি এক্সিস্টই করি না, আমার মেসেজ তো ভাই মানে রিপ্লাই গল্প হয়ে গেছে, কোনো সিন মেরে রেখে দিচ্ছে, পুরো ইগনোর, ফুল ইগনোর। আমি মনে হয় স্প্যাম মেসেজ, কোম্পানির মেসেজকে যেরকম লোকে ইগনোর করে কাস্টমার কেয়ারকে, সেমনি আমাকেও ইগনোর করলো। এবার তুমি কি ভাবছো আমি কি কেঁদেছিলাম, মেয়ের কাছে ভিক্ষা চেয়েছিলাম, রিকোয়েস্ট করেছিলাম? একদমই নয়। কথাটা আমার রেসপেক্টে চলে এসেছিল, তাই তো, সম্মানে লেগেছিল। আমি জানি না এটা আমার জন্মগত কিনা বা জিনগত কিনা, আমার পূর্বপুরুষের এমন ছিল কিনা, কিন্তু ভাই ছোটবেলা দিয়ে মানে ইম্যাচিওর যখন ছিলাম, ম্যাচিওর যখন হলাম, সেম যখনই আমার রেসপেক্টে কথা আসে না, সম্মানে যখন কথা লাগে, কোনো ভালোবাসা ভালোবাসা মাথায় থাকে না তখন আমার। সত্যি কথা, সব যাক ভার্মে, সম্মানটা ওপর করে ভাই, সম্মান ছাড়া কোনোদিন ভালোবাসা হয় না। আমি কি করলাম? আমি বুঝলাম যে আমি এমন একটা লড়াই লড়ছি যেটা আমি অলরেডি হেরে গেছি। হ্যাঁ, তা আমি বেরিয়ে আসলাম সেই রিলেশনশিপ থেকে। তুই যেটা শুরু করেছিস, এইভাবে কোনো কিছু চলা সম্ভব নয়। দ্যাটস ইট ভাই। তো আমারও কোনো ইচ্ছে নেই এটা চালানোর, ফুল স্টপ, ডাইরেক্ট ইগনোর। ভুলে এক্সিস্টেন্সই ভুলে গেছিলাম যে সে মেয়েটা এক্সিস্ট করে। তারপর কলেজে গেছিলাম, সে তাকাচ্ছিল, ইগনোর ভাই। আর অ্যাজ ইউজুয়াল তুমি যেটা এখন ভাবছো যে কোনোদিন তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে না, কারণ একবারই ভালোবাসা হয় ভুল, আমিও সেই কথাই ভেবেছিলাম। তারপরে কি আমি ভালোবাসা পাইনি? অবভিয়াসলি পেয়েছি ভাই। আমার কি তার কথা মনে পড়েনি? একদমই নয়, একবারও কাঁদিনি। কেন? কারণ হিরে পেলে কি কেউ সোনার কথা মনে করে? এর থেকে বেশি তোমার জানার দরকার নেই। কারণ একটা কথা তোমাকে এখান থেকে শিখতে হবে, একটা জিনিস শেখার আছে, যেটা আমিও করিনি এবং আমি তোমাদেরও বলবো, এটা তুমি কোনোদিন ভুল করেও করবে না ভাই। সাপের কামড় খেয়ে না তো এই ভুলটা কোনোদিন করবে না, যে তুমি এখন যে তোমার এক্সের কাছে রিকোয়েস্ট করছো, হাত জোর করে ভিক্ষা চাইছো, ফিরে আয় ফিরে আয়, তোকে ছাড়া আমি বাঁচবো না, তোকে আমি ভালোবাসি, তুই আমার সোলমেট, হ্যান ত্যান যা সব বলছো, হয়তো সে ফিরে আসবে, মেবি সে ফিরে আসবে, তোমার সম্মানটা কোথায় যাবে? সম্মান ছাড়া কোনোদিন ভালোবাসা হয় না, এটা লিখে নাও। সে হয়তো ফিরে আসবে, কিন্তু দুদিন পর আবার তোমায় ছেড়ে দেবে, সেম সাইকেলটাকে রিপিট করবে। রেসপেক্ট ছাড়া ভালোবাসা মানে বোঝো, এটা বাঙালির বিরিয়ানির পাত থেকে আলু তুলে নেওয়ার মতো, টেস্টলেস, পয়েন্টলেস, বেকার, কোনো মানেই হয় না যেটা। প্রথম কথা, যা যা জিনিস করছো তুমি বন্ধ করো। তোমার এক্সের কাছে ভিক্ষা চাওয়া, তার লাস্ট সিন চেক করা। অরিজিৎ সিং স্যার তোমার থেরাপিস্ট নয়, তাকে প্লেলিস্ট থেকে ছুটি দাও। আর আমার ভাই গা পিত্তি জলে যখন আমি শুনি, আমি ঘৃণা করি ছেলেদের মধ্যে যখন ব্রেকআপের পরে কিছু ছেলে তোমায় বলবে জিম যাও, বডি বানাও। আরে ছাগলের বাচ্চা, এটা তো রিলেশনশিপে থাকাকালীন তো জিম যেতে হতো, বডি বানাতো, তো তাহলে তো অ্যাট্রাকশনটা ভাই থাকতো, তাহলে তো আর তোকে আজকে ছাড়তো না। সরি ভাই, সত্যি কথা সবসময় করা লাগে ভাই। তুমি ভাবছো সেই তোমার জীবনের শেষ রানী, সেই তোমার জীবনের সোলমেট? ভুল ভাই, ভুল। ঘরে না পড়ে পড়ে থেকে একটু বাইরে বেরো, একটু বাইরে মেশো, তাহলে বুঝবে যে তুমি তুমি স্বপ্নেও যত না সুন্দর কল্পনা করতে পারো, যত ভালো মেয়ে কল্পনা করতে পারো, তার থেকেও 10 গুণ বেশি ভালো মেয়েরা বাইরে সিঙ্গেল আছে এবং তারা বয়ফ্রেন্ড খুঁজছে। একটু বাইরে বেরো, একটু বাইরে মেশো। আজ তুমি যাকে সবকিছু হারিয়ে পাওয়ার চেষ্টা করছো, একটা টাইম আসবে যখন তাকে কেউ ফ্রিতেও যদি তোমায় দিয়ে দেয়, তুমি রাজি হবে না।
কিন্তু না, এদিকে তোমার কি, তোমার হচ্ছে একটাই দুনিয়া, একটাই ঘর, একটাই ফোন, একটাই মেয়ে, তাকেই তুমি দুনিয়া বানিয়ে বসে আছো। কারণ তুমি এখন যার জন্য কাঁদছো সে হয়তো নতুন অপশন এক্সপ্লোর করছে। একটা মেয়ের জন্য 10টা ছেলে ওয়েট করে বসে থাকে, তাদের কোনোদিন অপশনসের অভাব হয় না। এর জন্য তাকে কোনোদিন ঘৃণা করবে না, হেট করবে না, তার দিয়ে সেই শিক্ষাটা নাও, এটা তার দিয়ে শেখো। ভাই লাস্টে একটা কথাই বলি, বড় ভাই বা ছোট ভাইয়ের মতো স্ট্রেট কাট কথাবার্তা। তুমি যে আজকাল এত দুঃখে আছো, তোমার এই দুঃখ ভালোবাসা সবকিছু ভাই দুদিনের জিনিস। এগুলো ভাই আজ আছে, এক সপ্তাহে মিটে যাবে। যদি তুমি একটা কথা মাথায় ঢুকিয়ে নাও যে এই দুনিয়ায় কেউ কারো নয়, ভালোবাসা লাভ হচ্ছে একটা বিনিময় প্রথা। কিভাবে? যারা বলে যে তুমি যা, তোমায় তাই দেখেই সবাই ভালোবাসবে, না, তুমি চালচুলোহীন বেকার হলে তোমায় দেখে কেউ তোমাকে ভালোবাসতে পারে না, কেবলমাত্র দয়া করতে পারে। কারণ ভালোবাসতে গেলে কিছু দেখে ভালোবাসা হয়। তো তুমি সেই মেয়েটাকে দেখে ভালোবাসছো কারণ সে সুন্দর বা তার কোয়ালিটিস আছে, সেই মেয়েটা তোমায় ভালোবাসছে কারণ তোমার মধ্যে খুব ভালো কোয়ালিটিস আছে, তুমি একটা ভালো ছেলে। ভালোবাসা একটা বিনিময় প্রথা। যদি আসল ভালোবাসা দেখতে চাও তাহলে নিজের বাবা মাকে দেখো, যাতে তোমার আজ হাত নেই, পা নেই, মাথা নেই, চোখ নেই, তাও তোমার বাবা মা তোমায় ভালোবাসবে নিঃস্বার্থভাবে। একমাত্র ভালোবাসা হচ্ছে সেটাই, বাকি সব কিছু ভালোবাসা কখনো পাওয়া যায় না, ভালোবাসাকে আর্ন করতে হয়। মাথায় ঢুকিয়ে নাও, একমাত্র ভালোবাসা হচ্ছে যেটা তোমার বাবা মা তোমায় ভালোবাসে, তোমাকে তারা কোনোদিন ছাড়বে না। আর বাকি যা দেখছো এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে, এগুলো সব হচ্ছে হরমোনের রিয়াকশন আর ভালো লাগা, অ্যাট্রাকশন, টেম্পোরারি। খারাপ জিনিস যখন জীবন থেকে চলে যাবে, সেই খারাপ জিনিসটার উপরে কাঁদবে না, সেটা নিয়ে ভাববে না, খারাপ জিনিসটাকে রিপ্লেস করবে, ভালো জিনিস আনবে। বুদ্ধিমান মানুষরা বুঝে যাবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমার সবকিছু যা বলেছি ভাই তোমার ভালোর জন্য বলেছি। একটা রিকোয়েস্ট ভাই আমি তোমার কাছে করতেই পারি, যেটা হচ্ছে ভাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি তো এটাই বলবো যে তুমি সিঙ্গেল থাকো, ঠিক আছে? বাই।